আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা নিয়ে আমার থার্ড ভিডিও। বিগত দুইটি ভিডিওতে আমরা স্পেকট্রালিস এইচআরএ মেশিনের কিছু বেসিক সার্ভিস এবং অ্যাপ্লিকেশনের একটা বেসিক ধারণা দিয়েছিলাম। আমরা যখন আবার নতুন সার্ভিস করব তখন আমরা আর একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সার্ভিসটা দেখানোর চেষ্টা করব। তো আজ আসুন আমরা একটা নতুন মেশিন সম্পর্কে জেনে নেই। আজকে আমরা একটা মেশিন ইনস্টল করলাম এবং মেশিনটির নাম হচ্ছে স্লিট ল্যাম্প। স্লিট ল্যাম্প সাচে মেশিন, এটা হচ্ছে খুব ইনিশিয়াল ডায়াগনোসিস এর জন্য একটা মেশিন। যখন কোনো স্টুডেন্ট মেডিকেল টার্ম শেষ করবে, মেডিকেল টার্ম শেষ করে তারা চিন্তা করবে আমি একটা চেম্বার করব, আমি রোগী দেখা শুরু করব, তাদের চেম্বারে সবার আগে যে মেশিনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্লিট ল্যাম্প। তো স্লিট ল্যাম্প টাইপ অনুযায়ী দুই ধরনের হয়, একটা হচ্ছে হ্যাক টাইপ, একটা হচ্ছে জাইস টাইপ। আর ম্যাগনিফিকেশন অনুযায়ী স্লিট ল্যাম্প তিন ধরনের হয়, 2 স্টেপ ম্যাগনিফিকেশন, 3 স্টেপ ম্যাগনিফিকেশন এবং 5 স্টেপ ম্যাগনিফিকেশন। আমরা আজকে যে স্লিট ল্যাম্পটা দেখাবো এটা হচ্ছে 5 স্টেপ ম্যাগনিফিকেশন এবং এটার ব্র্যান্ড হচ্ছে কিলার অরিজিন ইউকে এবং এটার মডেলটি হচ্ছে KSL-H। তো আমরা এখন স্লিট ল্যাম্পের কি কি আছে স্লিট ল্যাম্পের সাথে সেই সম্পর্কে একটা ধারণা নেই। প্রথমে আমি একটা কালো ব্যান্ডের মতো ধরে আছি, এটাকে বলা হচ্ছে হেড ব্যান্ড অথবা হেড রেস্টও বলা হয়। এটা হচ্ছে চেন রেস্ট, এটার উপরে হচ্ছে পেশেন্ট তার থুতনিটা রাখে এবং এটা পজিশনিং করে ডক্টর তার ভিউয়ের জন্য যে পজিশনটা সবচেয়ে বেটার সেটা সে এটার মাধ্যমে অ্যাডজাস্ট করে। ঠিক আমি ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা কালো রাবার, এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে ক্যান্থাস লেভেল ইন্ডিকেটর। এটা পজিশনিং করে পেশেন্টের ক্যান্থাস লেভেলটা এই পর্যন্ত আনলে সবচেয়ে ভালো ভিউটা ডক্টর পাবে। এই কারণে একটা ক্যান্সার ডিটেক্টর এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর নিচের সাইডে দুটো হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেশেন্ট হোল্ডিং হ্যান্ডেল। পেশেন্ট যেন খুব স্মুথলি পজিশনিং নিয়ে বসতে পারে একটা কমফোর্ট জোনে, সে কারণে এই দুটো হ্যান্ডেল এখানে দেয়া। এবং ঠিক উপরে আমি ধরে আছি একটা লাইট, এটা হচ্ছে টার্গেট ল্যাম্প। টার্গেট ল্যাম্পটা মূলত ব্যবহার করা হয় পেশেন্টকে এই টার্গেট ল্যাম্পের দিকে ফোকাস করে ডক্টর পেশেন্টের চোখের যে ভিউটা দেখতে চাচ্ছে সে ভিউটা সে প্রপারলি নিতে পারে। এটা এবং এটা লেফট রাইট উপরে নিচে বিভিন্ন লেভেলে ডক্টরটা তাকাতে বলে এবং ঠিক কাঙ্ক্ষিত যে ভিউটা সেই ভিউটা তখন সে দেখতে পায়। এবার আসি স্লিট ল্যাম্পের টাওয়ার। আমি যে অংশটা এখন মুভ করছি এই পুরো অংশটার নাম হচ্ছে টাওয়ার। টাওয়ারের উপরে যেটা আছে সেটা হচ্ছে স্লিট ল্যাম্প হাউজিং, এলইডি হাউজিং। এটা হচ্ছে ল্যাম্প হাউজিং ও বলে অনেকে। এটার ভিতরে এলইডি ল্যাম্পটা থাকে। লাইটটা দুই ধরনের হয়, হ্যালোজেন এবং এলইডি দুই ধরনেরই হয়। তো আমরা আজকে যে মেশিনটার কথা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এলইডি লাইট সোর্স। কয়েক বছর আগেও এটা হ্যালোজেন অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন হ্যালোজেনটা ডিসকন্টিনিউ করে দিয়েছে। এখন এলইডি আপগ্রেড হয়ে আসে। এলইডি সুবিধা হচ্ছে এলইডিতে লাইট ইলুমিনেশনটা হাই এবং এটা লংজিভিটিটাও বেশি। ঘন ঘন লাইট পরিবর্তনের প্রয়োজন হয় না, এই কারণে এলইডি লাইট সোর্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইট সোর্স লেখা আছে, যদিও এলইডি লাইটটা উপরে লাগানো আছে। আমি হাউজিং এর
ঠিক নিচেই দেখতে পাচ্ছেন অ্যাপারচার ইন্ডিকেশন মার্ক। আমি যখন এই নবটা ঘুরাই, এটা হচ্ছে অ্যাপারচার নব, অ্যাপারচারটা ঘোরালে এই পজিশনটাও চেঞ্জ হবে এবং লাইটটা শেপ কতটুকু হবে সেই শেপটা এখান থেকে ডক্টররা সেট করতে পারবে। এবং এটার উপরেই একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্লিট টাইম ফিল্টার। এখানে 1 2 3 4 5টি ফিল্টার দেওয়া আছে। তো 5টি ফিল্টার পজিশনে নিয়ে ব্লু, হোয়াইট, গ্রিন এবং আরো কিছু ফিল্টার থাকে। বিভিন্ন স্ট্রিট ল্যাম্পে কিছু আলাদা কিছু ফিল্টার অপশনও থাকে। তো এটার ভিতরে টোটাল 5টি ফিল্টার লাগানো আছে। ঠিক এটার নিচে আপনি দেখতে পাচ্ছেন রিফ্লেক্টিং মিরর, একটা আয়না দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিফ্লেক্টিং মিরর। লাইট হাউস থেকে যে লাইটটা ইলুমিনেটিং হয়, ইন্টারনাল কিছু অপটিক্স পার হয়ে এটার মধ্যে রিফ্লেকশন হয়ে দেন হচ্ছে পেশেন্টের চোখে যায় এবং ডক্টর এখান দিয়ে তাকিয়ে সে ভিউটা দেখতে পায়। এবং টাওয়ারের ঠিক নিচে আমি একটা নব ঘোরাচ্ছি, এটা হচ্ছে স্লিট কন্ট্রোল ন্যাব, মানে হচ্ছে আলোটা স্লিট করার জন্য এই নবটা ব্যবহার হয়ে থাকে। এবং দুই পাশে দুইটা নব আছে এবং দুই নবটা দুই ভাবে ইউজ করার জন্য দুটো একই কাজ। এবং দুই নবের মাঝখানে আমরা একটা লক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টাওয়ার টিল্টিং নব। এটা হচ্ছে একটা লক, ডক্টররা যখন এই টাওয়ারটাকে টিল্ট করার প্রয়োজন মনে করবে তখন বিভিন্ন পজিশনে এই লকটা রেখে এটাকে তার পজিশনিং করতে পারবে। তো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ডক্টরদেরকে এই টাওয়ারটা টিল্ট করার প্রয়োজন হয়, এই কারণে এই অপশনটা এখানে রাখা। এবং আমি এখন যে অংশটা ধরে আছি এটা হচ্ছে ম্যাগনিফিকেশন ড্রাম। এটার মধ্যে হচ্ছে ম্যাগনিফিকেশন বা জুমিং যে অপটিক্সটা এটার মধ্যেই থাকে এবং এটা 2 স্টেপ, 5 স্টেপ, 3 স্টেপ যে সকল স্লিট ল্যাম্প গুলোতে আছে এরকম নব আছে সবগুলোতেই। যেটা 5টা 5 স্টেপ ম্যাগনিফিকেশনে এখানে 5টা জুমিং পয়েন্ট থাকবে, 2 স্টেপে 2টা জুমিং পয়েন্ট এবং 3 স্টেপে হচ্ছে 3টা জুমিং পয়েন্ট থাকবে। জুমিং পয়েন্টটা হচ্ছে ডক্টররা যে ভিউটা দেখতে পাচ্ছে সেটাকে আরো কাছে এনে অথবা দূরে নিয়ে দেখার জন্য মূলত ম্যাগনিফিকেশন ব্যবহার করা হয়। এবং ম্যাগনিফিকেশন ড্রামের সামনে যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইনোকুলার আইপিস। বাইনোকুলার আইপিসে কিলারের সাথে যেটা লাগানো আছে সেটা হচ্ছে 12.5x বাইনোকুলার আইপিস। এবং এটা ঠিক সামনে একটা আলাদা একটা মেশিন দেখতে পাচ্ছেন, যদিও এটা স্লিট ল্যাম্পের সাথে ব্যবহার করা হয় কিন্তু এটা আলাদা একটা মেশিন এবং সেম সোর্স কিলারেরই। এটার নাম হচ্ছে টোনোমিটার। টোনোমিটার দিয়ে হচ্ছে চোখের ইন্ট্রাওকুলার প্রেসার মেজারমেন্ট করা হয় এবং এটা আরেকদিন আমরা এই টোনোমিটার সম্পর্কে একটা ধারণা দেব। টোনোমিটারের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন কন্টাক্ট এবং এর নন কন্টাক্ট দুই ধরনেরই আছে। আমরা টোনোমিটার নিয়ে আরেকদিন প্রয়োজনে আমরা আলাপ করব। আমি একটা নব দিয়ে স্লিট ল্যাম্পটাকে মুভ করছি ডানে বামে সামনে পিছনে, এটাকে বলা হচ্ছে জয়স্টিক। জয়স্টিক দিয়ে এটাকে লেফট রাইট সামনে পিছনে এবং আপ ডাউন সব পজিশনেই করা সম্ভব। এবং জয়স্টিকের সামনে দেখতে পাচ্ছেন একটা নব আমি ঘোরাচ্ছি, এটা হচ্ছে ইলুমিনেশন কন্ট্রোল নব। এটার মাধ্যমে ডক্টরের যতটুকু আলো প্রয়োজন সে ততটুকু আলো এটার মধ্যে বাড়িয়ে কমিয়ে সেট করতে পারে। তো এটা হচ্ছে স্লিট ল্যাম্প সম্পর্কে একটা বেসিক ধারণা।
আমরা আর একদিন লাইট জ্বালিয়ে এবং আলোর বিভিন্ন পজিশনিং করে ফিল্টার কিভাবে কাজ করে, ফিল্টার দিলে কি চেঞ্জ হয়, অ্যাপারচার চেঞ্জ করলে কি ধরনের চেঞ্জ আসে, স্লিট নব দিয়ে কিভাবে স্লিটটা করে সেই বিষয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা স্লিট ল্যাম্প সম্পর্কে একটা বেসিক ধারণা পেলেন। আবার দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।